নতুন ক্লাস করামো এর নাম হলো নর্থ ইস্ট। কত পাইছে? নর্থ ইস্টের মধ্যে আস্থা দিরা করামো, এটার নাম হলো আসাম। প্রথম স্টেট আসাম। হ্যাঁ, আসাম। ঠিক আছে, আসাম। ঠিক আছে, আসাম কথাটার মানে হইলো পিয়ারলেস, ঠিক আছে, বা আনপ্যারালাল। ঠিক আছে, আসাম যেন কথাটা মানে এই আসাম, আসাম লিটারালি মিন্স fearless or unparalleled, যার কোনো বন্ধু নাই, যে অসমতল। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, যার কোনো বন্ধু নাই। ঠিক আছে, কে বুঝা যাচ্ছে না? ওকে, যার কোনো আত্মীয় নাই। ঠিক আছে, কে বুঝা যাচ্ছে না? যার কেউ নাই, যে একলা এই দুনিয়ার মধ্যে, তারে কহে আসাম। ঠিক আছে, লিটারাল মিনিং দুই কইতেছে, আমি কিতা কইতাম। ঠিক আছে, হ্যাঁ, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে? যার এই দুনিয়ার মধ্যে কেউ নাই, তারা কয় কিতা আসাম। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? আগে একটা সময় আছে না, নর্থ ইস্ট পুরা বলতে আমরা আসাম দিয়ে বুঝতাম কোন একটা সময়। ঠিক আছে, হ্যাঁ, এটা ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, মিজোরাম, অরুণাচল প্রদেশ, এটা আসামের পার্ট আছে। একটাই জিনিস বুঝলাম আমরা, এটা কিন্তু আসাম। তো তুমি যে ভারতের ম্যাপটা দেখো, কেরে আসাম রে পিয়ারলেস কয়া হয়, তুমি আরামসে বুঝতে লাগবে। ঠিক আছে, এই যে ভারতের ম্যাপটা আছে, এই যে আছে। ঠিক আছে, এই যে আছে, এই জায়গাটা এন্টায়ার ইন্ডিয়ার থেকে, এই যে পুরাটা ইন্ডিয়া থেকে পুরাটা আলাদা। ঠিক আছে, তার ইন্ডিয়ার লোকে কানেক্টিং যদি করতে চাও, আসামের কানেক্টিং যদি করতে চাও, তাহলে এই যে সিম্পল জায়গাটা আছে, এই জায়গাটা দেশের এন্টায়ার ইন্ডিয়ার লোকে কিটা করছে, কানেক্ট করছে। ঠিক আছে, একটা ছোট্ট চিকুন জায়গা লেগেছে, এই জায়গাটা দিয়ে সেটা ইন্ডিয়ার লোকে কানেক্ট করছে। বাকি যে জায়গাটা আছে, এটা হলো পুরা কিটা নর্থ ইস্ট। ঠিক আছে, ওকে, তো এই জায়গাটা আছে না, পুরা এন্টায়ার দেন মেইন ইন্ডিয়া থেকে কিটা হয়, আলাদা হয়। তাহলে তে কিটা আলাদা, তার কোনো কিটা নাই, কানেকশন নাই, কোনো আত্মীয় নাই, কোনো বন্ধু নাই। ঠিক আছে, আমার মতো মানুষতে। ঠিক আছে, এলাকা ইডার লিটারাল মানিং হলো কিতা বাবা, পিয়ারলেস। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? তুই হাসিস করে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? হাসিস করে। ঠিক আছে, হ্যাঁ, তো এটা লিটারাল মিনিং কিতা হচ্ছে বাবা, পিয়ারলেস হচ্ছে বা আনপ্যারালাল। ঠিক আছে, হ্যাঁ, বুঝা যাচ্ছে না? কেউ লোকে কোনো সম্পর্ক তো নাই, যারা কয় কিতা আনপ্যারালাল। ঠিক আছে, আসাম কথাটা মানে হইলো এটা। ঠিক আছে, কিন্তু বেসিক্যালি আসাম যে নামটা পড়ছে, দেখো, দ্য নেম আসাম came from Aham people. কি পিপল বলো? আহম পিপল। ঠিক আছে, আসামের দেন আহম পিপল আছে, তারার উপর ভিত্তি করে সেরা আমরা আসামের নাম আনছি। ঠিক আছে, হ্যাঁ, বলো স্যার বলো। মা ইদ্দুর উপর তো লিখছি গো মা, আর তো নিচে কিছু উপরে কিছু লিখছে না, একশো না মাত্র শুরু করলাম। ঠিক আছে, বুঝতে পারছো না? ওকে, হ্যাঁ, তো আসাম। ঠিক আছে, যে নামটা আছে অ্যাকচুয়ালি তাদের যে মানুষ আছে আহম পিপল থেকে আসাম আছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি তারা, যদি তুমি তার কথাটা কো যে আহম পিপল, ঠিক আছে, বুঝতে পারছো না? আহম পিপল। ঠিক আছে, অ্যাকচুয়ালি এদের আহম পিপলরা, ঠিক আছে, আসামের মধ্যে বহুত পরে আইছে। ঠিক আছে, হ্যাঁ, দেখো, আহম পিপল একটু বুঝালো। আহম পিপল কেম ইন আসাম ডিউরিং 13th century। ডিউরিং কোন সেঞ্চুরি বা? 13th century, মানে 1300 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1200 থেকে 1300 খ্রিস্টাব্দে। ঠিক আছে, হ্যাঁ, এই আহম পিপলরা, ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে আসামে আছে। ঠিক আছে, তারা এক ধরনের তিব্বত মঙ্গোলিয়ড পার্সন। ঠিক আছে, এই আহম পিপলরা এক ধরনের কি বাবা, তিব্বত, ঠিক আছে, হ্যাঁ, মঙ্গোলিয়ড পিপল। ঠিক আছে, হ্যাঁ, মানে ওই যে তিব্বত মায়ানমার থেকে তারা কিতা হইছে, আমরা আসামে আইসিরা, ঠিক আছে, রিসাইড করছে। ঠিক আছে, তারা কইতে আহম পিপল। ঠিক আছে, ওই আহম পিপলের নামে এই স্টেটটার নাম হয়েছে কিতা আসাম। এটা 1300 খ্রিস্টাব্দে, 1200-1300 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আমাদের, ঠিক আছে, এই জিনিসটা হয়েছে। তো এর আগে কি আর আসাম আসলো না? এর আগেও আসাম আসলো। তো এর আগে আসাম কারা থাকতো, বা এর আগে আসামের নাম অ্যাকচুয়ালি আসলো কিতা? ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? এটা একটু আমরা জানতে হইব। ঠিক আছে, শুনো। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, ancient name of Assam was Kamru. Was কি বাবা? কামরূপ। ঠিক আছে, হ্যাঁ, বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, কি রূপ বাবা? কামরূপ। পুরাণের মধ্যে লেখা আছে, পুরাণ আছে না? পুরাণ কটা আছে? 18টা পুরাণ আছে। পুরাণের মতো লেখা আছে, পুরাণের মধ্যে লেখা আছে যে ওয়ান্স আপন এ টাইম
Assam was ruled by a dynasty called Dhanava dynasty. কি ডাইনেস্টি বা দানবা ডাইনেস্টি। দানব বুঝতে কথাটা সেরা দেখতে লাগেনি দানবের মতো, ঠিক আছে? হ্যাঁ, তো দা আসাম ওয়াজ রুলড বাই দানবা ডাইনেস্টি, এটা পুরাণের মধ্যে লেখা আছে। এন্ড দ্য কিং অফ আসাম, yes, okay, the first king, it was believed that in Purana, yes, it was believed that the first king of Assam was Mahanand, yes, okay, Mahanand, yes, who formed the Danova dynasty in Assam, yes, okay, এবং ওই আসামের মধ্যে তাইনে, ঠিক আছে, কতগুলা, ঠিক আছে, যে নেটিভ পিপল আসলো, মানে আসামের মধ্যে তারা তাইনে যার উপরে রুল করতো তার নাম আসলো কিরাতিয়া। এটা আসলো বা কিরাতিয়া বা কিরাত পিপল, ঠিক আছে? কিটা বাবা কিরাত পিপল, দে আর ওয়ান কাইন্ড অফ জায়েন্ট, দৈত্য, ঠিক আছে? এটা পুরাণ মধ্যে লেখা আছে, ঠিক আছে? ওকে, বুঝা যায়? মানে আসামের শুরু হয়েছে কোন থেকে বাবা? দানব দিয়েছিল, দৈত্য দিয়েছিল, ঠিক আছে? আসামের মধ্যে আগে দৈত্যরা থাকতো, ঠিক আছে? ওই পিপলটার নাম কি আসলো? কিরাত পিপল, ঠিক আছে? বুঝা যাচ্ছে এটা? বুঝা যাচ্ছে এটা? তাহলে ফার্স্ট নোন dynasty of Assam was Danava dynasty. Was কি বাবা? Danava dynasty. Yes, okay, হ্যাঁ, first known dynasty of Assam was কি বাবা? Danava dynasty, and Assam was inhabited in the ancient period by Kirat people, Kirat Dutta, ঠিক আছে? কবে যাচ্ছে না, ক্লিয়ার আছে না? ইভেন, ঠিক আছে, উইথ দ্য হেল্প অফ দিস কিরাত পিপল, ঠিক আছে? হ্যাঁ, দা আসাম, ঠিক আছে, আসামের যেন রাজা আসছিল, ঠিক আছে, এই কিরাত পিপলরা লয়েছিল মহাভারতের যুদ্ধ পার্টিসিপেশন করছিল, ঠিক আছে? টু হেল্প দুর্যোধন, ঠিক আছে, দুর্যোধনরে হেল্প করানোর লিগা আসামের ডাইনেস্টি বা কামরূপ ডাইনেস্টি বা দানবা ডাইনেস্টি, ঠিক আছে? হ্যাঁ, এই কিরাত পিপলরা লয়ে সেটা কিটা করছে বাবা? ঠিক আছে, কিটা করছে বাবা? ঠিক আছে, আসামে, হ্যাঁ, ত্রিপুরার মানুষরা কিরাত পিপল কওয়া হয়, ঠিক আছে? হ্যাঁ, বিকজ এটা কিন্তু কিরাত পিপল কোনো ত্রিপুরা কোনো আলাদা না, ইট ওয়াজ এ পার্ট অফ আসামে, ঠিক আছে, এট দ্যাট টাইম, ঠিক আছে? এনশিয়েন্ট টাইমে পুরোটা এন্টায়ার রিজিয়নটার মধ্যে এক ধরনের লোকে থাকতো, এটা লোকে কিরাত, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে ঘটনাটা? আমি বললাম না, নর্থ ইস্ট ওখানে আলাদা দেখতেছো, আগে পুরোটা কি আসলো একটাই আসলো, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? আস্তে আস্তে কিন্তু আলাদা হয়েছে তারা, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে ঘটনাটা? তো দেখ, ঠিক আছে, হ্যাঁ, ওকে, তো এই জায়গাটা থেকে হচ্ছে আসামের উৎপত্তি হয়েছে, ঠিক আছে? তো আসামের আগের নাম কি আসলো বাবা? কামরূপ আসলো, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ওকে, আজকা আসামরে যদি দেখো, ঠিক আছে, আজকা এটার মধ্যে অনেক কিছু হয়েছে। আজকা তুমি যদি আসামরে দেখো, এনে দেখতে পারো তুমি আসামরে, এই যে হলুদ কালারের স্টেটটা আছে, এটার নাম হলো কি বাবা? তোমার আসাম। এই যে হলুদ কালারের স্টেটটা আছে, এটার নাম হলো কি তোমার আসাম, ঠিক আছে? তার হিস্ট্রি রয়েছে, আমি আলোচনা করুন, ঠিক আছে? তুমি আজকে দেখো এটা, ঠিক আছে? এটার নাম হলো তোমার কি বাবা? আসাম কওয়া হইতেছে, ঠিক আছে? আজকে এটার নাম এনো আইতেছে, এমনি আইতেছে, ঠিক আছে? এই যে জায়গাটা আইছে, এই যে তুমি জায়গাটা দেখতেছো আসামের এই জায়গাটা, এই যে আসামের এই জায়গাটা দেখতেছো, এটার আজকাল টোটাল এরিয়া দাঁড়াইছে, টোটাল এরিয়া আসামের টোটাল এরিয়া 78,438 স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে? হুইচ মেক ইট সেকেন্ড লার্জেস্ট স্টেট অফ নর্থ ইস্টের কি বাবা? 8টা স্টেটের মধ্যে দ্বিতীয় সর্ববৃহৎ রাজ্য হলো কোনটা বাবা? আসাম, ঠিক আছে? ফার্স্ট কোনটা? ফার্স্ট হলো অরুণাচল প্রদেশ, ঠিক আছে? এরিয়া ওয়াইজে অরুণাচল প্রদেশ হলো ফার্স্ট, ঠিক আছে? হ্যাঁ, তার যদি তুমি পপুলেশনে যাও, ঠিক আছে, পপুলেশনে যাও, তাহলে তার পপুলেশন প্রায় 31 মিলিয়ন, বা তুমি যদি এটা সংখ্যাতে আনো, ঠিক আছে, 3,11,00,000, ঠিক আছে? হ্যাঁ, বুঝা যাচ্ছে না? 16,479, ঠিক আছে? হ্যাঁ, পিপল, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? এরকম পপুলেশন হয়ে তারা, ঠিক আছে? 3,11,16,479 পিপল, ঠিক আছে? পপুলেশন, ঠিক আছে? আসামে, হুইচ মেক ইট দা, ঠিক আছে, দাঁড়াও একটু, মোস্ট পপুলেটেড স্টেট অফ আসাম, মোস্ট পপুলেটেড স্টেট অফ কি বাবা?
আসাম, আসামের ঠিক আছে, আর সরি অফ কিটা নর্থ ইস্ট, নর্থ ইস্টের সবচেয়ে মোস্ট পপুলেটেড স্টেট কোনটা বাবা? আসাম, ঠিক আছে। ওকে স্যার বলেন, এবার বলেন স্যার বলেন। হ্যাঁ সব মুচ্ছালেছি, আমি মুচ্ছালেছি গো মা, ঠিক আছে, অক্ষণতা আমি দেখা যেতাম না তোমার, ঠিক আছে। হ্যাঁ তাহলে দেখো, ঠিক আছে। হ্যাঁ তো আসামের আজকার এরিয়া দাঁড়াইতেছে, ঠিক আছে, 78,438 স্কোয়ার কিলোমিটার, which make it the second largest state of the northeast after Arunachal Pradesh, and the population is 31 million. It means 3 crore 11 lakh something, ঠিক আছে। ওকে বুঝা আছে না দুইটা, ঠিক আছে। ওকে কত রে বাবা? কিরা নর্থ ইস্টের সবচেয়ে পপুলেটেড, কিরা সবচেয়ে পপুলেটেড স্টেট, ঠিক আছে। বুঝা আছে না ক্লিয়ার? নর্থ ইস্টের সেকেন্ড পপুলেটেড স্টেট জানেন কেরা? নর্থ ইস্টের ত্রিপুরা, ঠিক আছে। মানুষ কত আছে? 45 লাখ প্লাস, আর তারা কত? 3 কোটি সামথিং, ঠিক আছে। যেহেতু এটা 2011 সেন্সাসের ডেটা হইতেছি, তখন যদি সেন্সাস আয়ে আসামের পপুলেশন প্রায় নিয়ার অ্যাবাউট 4 কোটি ধাক্কা দিব, ঠিক আছে, 4 কোটির কাছাকাছি ধাক্কা দিব, ঠিক আছে। হ্যাঁ আর ত্রিপুরা পপুলেশন নিয়ার অ্যাবাউট 50 লাখের মতো ধাক্কা খাইবে, ঠিক আছে। কারণ আমরা যেন আসাম, তুমি যদি দেখো জিওগ্রাফিক্যাল লোকেশন অফ আসাম, এই যদি তুমি দেখো, ঠিক আছে, এই যে তুমি জিওগ্রাফিক্যাল লোকেশন অফ আসাম দেখতেছো, আসাম ইজ সারাউন্ডেড বাই ইন্টারন্যাশনাল বর্ডার ইন ইটস থ্রি সাইডস, ঠিক আছে। এদিকে আছে তার কিতা ভুটান, ঠিক আছে, এদিকে আছে তার কিতা বাংলাদেশ, ঠিক আছে। বুঝা গেছে না? মানে বাংলাদেশ থেকে তুমি জানো বাঙালি পিপলরা মাইগ্রেট করে, ঠিক আছে। সবচেয়ে বেশি মাইগ্রেট করা হয় ওয়েস্ট বেঙ্গল, আসাম আর ত্রিপুরার মধ্যে, ঠিক আছে। প্রত্যেক বছর হাজারো লাখো লোক বাংলাদেশ থেকে কিতা হইতেছে, ঠিক আছে, এইদিকে আইতেছে, ঠিক আছে। বুঝা গেছে না? ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে হ্যাঁ তো ইটাতে কিতা হইতেছে, পপুলেশন আসাম ওয়েস্ট বেঙ্গল আর ত্রিপুরা পপুলেশন র্যাপিডলি বাড়তেছে, ঠিক আছে। এখানে বাড়তের সংখ্যা যেমনই হোক, কিন্তু রিফিউজির সংখ্যা এত পরিমাণ বেশি হইতেছে যে তারার পপুলেশনের কি হয়ে থাকা লাস্ট 10 ইয়ার্স 15 ইয়ার্স ধরে প্রচুর বেড়ে গেছে, ঠিক আছে। বুঝা গেছে না? ক্লিয়ার আছে ঘটনাটা? তাহলে তুমি যদি দেখো আসামের বাউন্ডারিটার লোক আমি কথা কই, আসামের বাউন্ডারিটার লোক কথা কই আমি, বাউন্ডারি দুই ধরনের করবো আসামের বাউন্ডারিটা। একটা হলো তার ইন্টারন্যাশনাল বাউন্ডারি, মানে অন্যান্য দেশের লোকে কোন কোন দেশের লোকেতে বাউন্ডারি শেয়ার করতেছে, আরেকটা হলো তার, ঠিক আছে, স্টেট বাউন্ডারি, কোন কোন স্টেটের লোকেতে বাউন্ডারি শেয়ার করতেছে, ভারতের কোন কোন স্টেটের লোকে বাউন্ডারি শেয়ার করতেছে, ঠিক আছে। বুঝা যাচ্ছে না? তার যদি ইন্টারন্যাশনাল বাউন্ডারি তুমি আয়ো, তাহলে তার নর্থ সাইডে আছে, ভুটান, তার নর্থ সাইডে আছে কি দেওয়া ভুটান, আর তার সাউথ সাইডে আছে বাংলাদেশ, তার সাউথ সাইডে কি আছে বাংলাদেশ, আর আছে রে কেটা নেপাল, কোন দিকে? হ্যাঁ তুই তো দেওয়াস না একটু, আসামের হলুদ কালারটা তুই দেওয়াস না তুই একটু, মায়ানমার কই? ওই এই দিক দিয়ে এটা কি নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ দেখালেছে না, ব্লু কালার অরুণাচল প্রদেশ দেখালেছে না, তারপরে এদিকে পিঙ্ক কালার নাগাল্যান্ড দেখালেছে না, এদিকে গ্রিন কালার মণিপুর দেখালেছে না, এদিকে পিঙ্ক কালার কে জায়গা মিজোরাম দেখালেছে না, ঠিক আছে। এটি দেখালেছে তো নাগাল্যান্ডের লই জায়গাটা, নাগাল্যান্ডে দেখালেছে, সরি মায়ানমারের লই জায়গাটা, তো মায়ানমারের দেখো না আসাম থেকে দেখালেছে না, হলুদ কালারটা আসাম কোন সাইডে আছে? মায়ানমারের লোক বর্ডার শেয়ার করতেছে না, বর্ডার শেয়ার করতেছে একমাত্র ভুটানের লগে, দেখো ভুটানের লগে হলুদ কালারটা আছে, ঠিক আছে। বুঝা যাচ্ছে না? আর কিটা বাংলাদেশের লগে, আর কেউ লগে এদিকে নেপালের লগে আছে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল আর সিকিম তো দেখালেছে তারে, ঠিক আছে। বুঝা যাচ্ছে না? তো ঠিক আছে, দুইটা ইন্টারন্যাশনাল বর্ডার আছে, একটা হলো নর্থ সাইডে ভুটান আর একটা হলো সাউথ সাইডে কিটা বাংলাদেশ, ঠিক আছে। স্টেট বর্ডার যদি কো এক্সেপ্ট সিকিম সারা নর্থ ইস্টের বাকি সব স্টেট আসামের লগে কিটা করে বর্ডার শেয়ার করতেছে, সিকিম সারা, ঠিক আছে। বুঝা গেছে না? সিকিম সারা তুমি দেখো যদি নর্থ ইস্টটা পুরাটা এন্টার নর্থ ইস্টটা দেখো, তাহলে সিকিম হলো এই জায়গাটার মধ্যে, তে সারা বাকি আসাম যেন আছে, ঠিক আছে, সবগুলা স্টেট আসামের লগে কিটা করতেছে বর্ডার শেয়ার করতেছে। তার নর্থ সাইডে আছে কিটা, ঠিক আছে, অরুণাচল প্রদেশ, তার ইস্ট সাইডে কিটা আছে নাগাল্যান্ড মণিপুর আর কিটা, ঠিক আছে, মিজোরাম, তার সাউথ সাইডে আছে ত্রিপুরা মিজোরাম, ঠিক আছে, এই সাইডে কাটা আছে মেঘালয়া, ঠিক আছে। বুঝা যাচ্ছে না? আর এই সাইডে তার কাটা আছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। বুঝা যাচ্ছে না? তো তার যদি আমি স্টেট বাউন্ডারি কই, তো স্টেট বাউন্ডারির মধ্যে তার আছে অরুণাচল প্রদেশ একটা আছে, ঠিক আছে, নাগাল্যান্ড একটা আছে, মণিপুর আছে, ঠিক আছে, মিজোরাম আছে, আমরা ত্রিপুরা আছে, ঠিক আছে, হ্যাঁ, আর মেঘালয় আছে,
মেঘালয় আছে। আর কি আছে বাবা, আর কি আছে? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল। এই হলো খেলা, ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল আছে। ঠিক আছে, হ্যাঁ। তো আসাম, ঠিক আছে, কয়টা স্টেটের লোকে বাউন্ডারি শেয়ার করে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। 7টা স্টেটের লোকে বাউন্ডারি শেয়ার করে। কয়টা স্টেটের লোকে বাউন্ডারি শেয়ার করতেছে? 7টা। এটা অনেক সময় পরীক্ষাতে দেয়, আসাম শেয়ার ইটস বাউন্ডারি উইথ হাউ মেনি স্টেট? ইসকিরা 7 স্টেটস। ঠিক আছে, 7টা স্টেটের লোকে বাউন্ডারি শেয়ার করতেছে আসাম। ঠিক আছে, হ্যাঁ। এবার তার মধ্যে একটা স্টেট আছে যেটার নাম হলো ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, হ্যাঁ। ইটার থ্রোতে আসাম পুরা এন্টায়ার ইন্ডিয়ার লগে কি হইতেছে? কানেক্ট হইতেছে। ঠিক আছে, এ হইলো পুরাটা ইন্ডিয়া, এ হইলো তোমার নর্থ ইস্ট, এ হইলো তোমার আসাম। এবার আসাম থেকে এই যে রাস্তাটা দিয়ে গিয়েছেরা, তুমি ওয়েস্ট বেঙ্গল দিয়েছেরা, ঠিক আছে, বিহার বা ওয়েস্ট বেঙ্গল এন থেকে গিয়েছেরা, তুমি কি করতে পারবা? পুরা ভারতের মধ্যে কি করতে পারবা? কানেক্টেড হতে পারবা। তো আসাম থেকে তুমি যদি পুরা ভারতের লগে কানেক্টেড হইতে চাও, তাহলে একমাত্র একটাই জায়গা আছে, এটা হইলো কিটা? ওই যে সরু রাস্তাটা, ঠিক না? ওকে, হ্যাঁ, এই যে সরু রাস্তাটা। এবার এটা যদি একটু বালামতে দেহ, ঠিক আছে, এটা যদি একটু বালামতে দেহ, এই দেখো, এটা যদি একটু বালামতে দেহ এমনি করে সেটা, ঠিক আছে, এটা মুরগির, ঠিক আছে, কিটা গলার মতো দেখতে। মুরগির গলা খাইছে তো কোনোদিন? মুরগির গলার মতো দেখতে। ঠিক আছে, হ্যাঁ। দিস রুট ইজ নোন অ্যাজ, ঠিক আছে, শিলিগুড়ি করিডর অর চিকেন কিটা নেক। কারণ এটা মুরগির গলার মতো দেখতে। ঠিক আছে, চিকেন নেক। ঠিক আছে, হ্যাঁ। একমাত্র রাস্তা যেটা আসাম রে বা এন্টায়ার নর্থ ইস্ট রে ভারতের লগে কানেক্ট করে, এটার নাম হলো কিটা বা শিলিগুড়ি করিডর অর কিটা চিকেন। ঠিক আছে, কথাটা ওকে। আর কোনো রাস্তা নাই। ঠিক আছে, কথাটা ক্লিয়ার আছে? কথাটা আদারওয়াইজ তোমার এয়ার দিয়ে যাইতে হইব, রুট দিয়ে যাইতে হইলে এদিক দিয়ে যাইতে হবে, একমাত্র রাস্তা, আর কোনোই রাস্তা নেই। তুমি যদি কোন নর্থ ইস্ট থেকে আমি ওয়েস্ট বেঙ্গল বা পুরা ভারতের রুট দিয়ে যাবো, তাহলে একটাই রাস্তা, এটার নাম হলো কিতা বাবা? ঠিক আছে, শিলিগুড়ি করিডর আর কিতা চিকেন। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট রুট, বানাইছে 1947-48। কবে বানাইছে শিলিগুড়ি করিডরে? 1947-48। কেন লেখা বানাইছে জানো নি? ঠিক আছে, ইন্ডিয়া পাকিস্তান যে সময় ডিভাইড হয়েছে, এই সময় দাঙ্গা লাগছিল চারিদিক দিয়ে সেটা। ঠিক আছে, হিন্দু আর কিতা মুসলিমদের। তো এখন যে বাংলাদেশ আছে, এটা কিতা আসলো? পাকিস্তান আসলো। বাংলাদেশে হিন্দুরা পার্সেন্টেজ অনেক বেশি আসলো। ঠিক আছে, হ্যাঁ, বোঝা গেছে। এন থেকে হিন্দু আর মুসলমান লাগবে, হিন্দুরা এন থেকে কি হয়েছে? মাইগ্রেট হয়েছে, ইন্ডিয়ান আওয়ান শুরু করছে। ওই রেফিউজিও গুলা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আওয়ানের লেগে একটা সুন্দর রাস্তা বানাইছিল নর্থ ইস্টের থ্রোতে, এটার নাম আসলো কিতা? শিলিগুড়ি করিডর। ঠিক আছে, বোঝা যাচ্ছে না এটা? তো ডিউরিং পার্টিশন এই রাস্তাটা বানাইছিল শিলিগুড়ি করিডর। ঠিক আছে, যাতে বাংলাদেশ থেকে রিফিউজি ভারতের মধ্যে আইতে পারে। ঠিক আছে, বোঝা যাচ্ছে না এটা? ক্লিয়ার আছে ওটা? চলে দেখো। ঠিক আছে, আসাম, ঠিক আছে, আসাম ইজ কানেক্টেড, আসাম or northeast is connected with main land of India through শিলিগুড়ি করিডর। কোন করিডর বাবা? শিলিগুড়ি কিটা করিডর। একটু মনে রাখো, শিলিগুড়ি করিডর। এবার আমি আইতাছি তোমার শিলিগুড়ি করিডর কিটা? শিলিগুড়ি করিডর, শিলিগুড়ি করিডর। ঠিক আছে, কেমন আছে না? শিলিগুড়ি করিডর। ঠিক আছে, শিলিগুড়ি করিডর। ঠিক আছে, এবার যদি আমি শিলিগুড়ি করিডরে আই, ঠিক আছে, এই শিলিগুড়ি করিডরের, ঠিক আছে, হ্যাঁ, বোঝা যাচ্ছে না? অলসো নোন এস চিকেন নেক। কি নেক কোয়া হয়? চিকেন নেক কোয়া হয়। ঠিক আছে, অলসো নোন এস কিটা? চিকেন নেক, যার ওয়াইডরা প্রস্থটা 20 থেকে 22 কিলোমিটার। এটা তোমরা পরীক্ষার টিপিসি কম্বাইন্ড 1-এ আসলো, এটা মনে রাখবা। শিলিগুড়ি করিডোরের, ঠিক আছে, হ্যাঁ বাবা বলেন। শিলিগুড়ি করিডোরের দেন কানেক্টেড উইথ মেইনল্যান্ড অফ ইন্ডিয়া থ্রু শিলিগুড়ি করিডোর। শিলিগুড়ি করিডোর অলসো নোন এস চিকেন নেক। তার ওয়াইডটা কত? তার প্রস্থটা কত? 20 থেকে কত? 20 কিলোমিটার। রাস্তাটার প্রস্থ কত? 20 থেকে কত? 20 কিলোমিটার। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? এটা একটা নেরো রাস্তা, 20 থেকে 20 কিলোমিটার একটা রাস্তা। ঠিক আছে, বোঝা যাচ্ছে না এটা? ওকে, হ্যাঁ, 20 থেকে 22 কিলোমিটার একটা জায়গা আছে, এদিক দিয়ে তোমরা যাইবা। ঠিক আছে, বোঝা যাচ্ছে না এটা? ওকে, হ্যাঁ, ক্লিয়ার আছে কথাটা? শিওর? ঠিক আছে, হ্যাঁ, এটা লেখো। ঠিক আছে, হ্যাঁ, ফর্ম in 1947-48 during partition. During কিটা? Partition. ঠিক আছে, লেখো
it connected northeast with জলপাইগুড়ি district of West Bengal. জলপাইগুড়ি district of কিতাবা district of কিতা West Bengal. ঠিক আছে এই শিলিগুড়ি করিডোর অ্যাকচুয়ালি কিতা করে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আছে এটারে কানেক্টেড করা কোন ডিস্ট্রিক্টে কানেক্ট করা হইছে ঠিক আছে তুমি শিলিগুড়ি করিডোর পার হইবা তুমি কারে পাইবা ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে পাইবা তাহলে এনো গিয়ে সেটা তুমি কিতা পাইবা বাগডোগরা এয়ারপোর্ট পাইবা কিতা এয়ারপোর্ট পাইবা বাগডোগরা এয়ারপোর্ট ঠিক আছে বুঝা আছে না তোমার ঠিক আছে হ্যাঁ নিয়ারেস্ট এয়ারপোর্ট অফ শিলিগুড়ি করিডোর এটার নাম হলো বাগডোগরা এয়ারপোর্ট বাগডোগরা এয়ারপোর্ট ঠিক আছে ডোগরা এয়ারপোর্ট ঠিক আছে হ্যাঁ ক্লিয়ার আছে বাগডোগরা এয়ারপোর্ট ঠিক আছে বুঝা আছে না ওকে হ্যাঁ বাগডোগরা এয়ারপোর্ট শিলিগুড়ি আছে না শিলিগুড়ি ঠিক আছে এনইউ আছে ঠিক আছে জলপাইগুড়ির হেডকোয়ার্টারের নাম হচ্ছে শিলিগুড়ি ঠিক আছে বুঝা আছে না ওকে শিলিগুড়ি গেছিস তুই তোরা কোনদিন গেছিস না শিলিগুড়ি আহা ঠিক আছে হ্যাঁ তোরা কোন থেকে যাবি শিলিগুড়ি কেমনে যাবি তোরা দেখবি ঠিক আছে শিলিগুড়ি যাবি তোরা কেমনে তোরা কি ফ্লাইটে যাবি না ট্রেনে যাবি তাহলে তোরা এনতিকা ডাইরেক্ট যাবি কোন বাবা ঠিক আছে গুয়াহাটি থেকে ট্রেনে যাবি শিলিগুড়ি করিডোর দিয়ে আসে জলপাইগুড়ির থেকে তোরা যাবি কোন বাবা ঠিক আছে হ্যাঁ জলপাইগুড়ি গিয়েছিল ঠিক আছে গেলে তোরা কোন যাবি ঠিক আছে হ্যাঁ কোন যাবি বাবা শিলিগুড়ি যাবি হ্যাঁ হাওড়া জানো তো না শিলিগুড়ি যাবি জলপাইগুড়ি হেডকোয়ার্টার শিলিগুড়ি হাওড়া নিচে ঠিক আছে নর্থ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে আর ফ্লাইটে গেলে তোরা এন থেকে গুয়াহাটি যাইতে পারস বা এন থেকে ওয়েস্ট বেঙ্গল যাইতে হতো ওখান থেকে কোনো যাইতে বাবা কলকাতা যাইতে ঠিক আছে এই দেখ বাবা ঠিক আছে এই দেখ তোরা যদি যাস না ফ্লাইটে যাবি ঠিক আছে আমরা বড় লোক মানুষ ফ্লাইটে যাবো ত্রিপুরার থেকে ফ্লাইটে আমরা কোনো যাবো ঠিক আছে হ্যাঁ কলকাতা যাবো কলকাতা ঠিক আছে এনে যাবো ফ্লাইটের থেকে এন থেকে ঠিক আছে এনে যাইতে এনে হলো শিলিগুড়ি নর্থ বেঙ্গল ঠিক আছে কোথাও আছে না হারা টরা এটা নিচে সাউথ বেঙ্গল ঠিক আছে নর্থ বেঙ্গল ঠিক আছে ওকে ক্লিয়ার আছে ইভেন এই জায়গাটা ওয়েস্ট বেঙ্গল আছে না মেইন এই জায়গাটা থেকে পুরো আলাদা হয়ে গেছে কানেক্টেড পুরো আলাদা এই ওয়েস্ট বেঙ্গল দেখলে আর এই ওয়েস্ট বেঙ্গল দেখলে দিন রাত পার্থক্য দেখবি এই ওয়েস্ট বেঙ্গল পুরো নর্থ ইস্টের কালচার ঠিক আছে এখানে গেলে তোরা ওই যে ইন্দু তিব্বতা বর্ডারের মানুষ আছে না মানে ওই আমাদের মতো চেহারা আছে না ঠিক আছে আছে না ওকে হ্যাঁ ক্লিয়ার আছে ঠিক আছে এই ধরনের মানুষ আমরা চেহারা যেমন না এমন ঠিক আছে আমরা তো তোমার কি কেমন জানি অনাথ মানুষ ঠিক আছে না এই কালার না এই কালার ঠিক আছে তো আমরা আমাদের মতো মানুষ বলতে আমরা বুঝাইতেছি যে আমরা ট্রাইবস অফ যে নর্থ ইস্ট আছে তারার মতো চেহারা ঠিক আছে বেসিক্যালি নর্থ ইস্ট বিলং টু দেম ঠিক আছে আমরা তো মাইগ্রেটেড হয়েছি ভাই ঠিক আছে উই আর রিফিউজিস ঠিক আছে এর লেগে আমরা এইগুলো হয়েছিল এইগুলোর না ঠিক আছে হ্যাঁ ক্লিয়ার আছে ঘটনাটা তো যারা অ্যাকচুয়াল ইনহেবিটেন্ট অফ দ্য নর্থ ইস্ট দোজ আর দ্য ট্রাইবস অফ নর্থ ইস্ট তাদের চেহারার মতোই দেখতে পাইবা তুমি কি তা শিলিগুড়ি বা জলপাইগুড়ি মানুষরা বিকজ দে আর কানেক্টেড উইথ নর্থ ইস্ট রেদার দেন দ্য ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের লোক তারা কম কানেক্টেড নর্থ ইস্টের লোক তারা বেশি কানেক্টেড এই জায়গাটার মধ্যে একটা লাইন ড্র করে দেয় ঠিক আছে হ্যাঁ তোলে একদম পুরো আলাদা হয়ে যাচ্ছে এটা নর্থ বেঙ্গল পুরো আলাদা এবার যদি তুই চিকেন করিডোর দিয়ে যাস এনতিকা ঠিক আছে তোলে তোরা ফরঙ্গেশ্বরে পড়বি এই জায়গাটা দিয়ে পয়সা করবি এই জায়গাটা করতে না গেছে না এই জায়গাটা কি দেওয়া জলপাইগুড়ি হেডকোয়ার্টার কি দেওয়া শিলিগুড়ির মধ্যে কি আছে বাবা বাগডোগরা এয়ারপোর্ট আছে তাহলে তোমার যদি হয় ঠিক আছে শিলিগুড়ি করিডোরের কাছে কোন এয়ারপোর্ট নিয়ারেস্ট আছে এটার নাম হলো কি বাগডোগরা এয়ারপোর্ট ঠিক আছে ক্লিয়ার আছে আপনারা বলো স্যার বাগডোগরা এয়ারপোর্ট তোমরা গেছো না বাগডোগরা এয়ারপোর্ট তো আরাম মানে এনতিকা তুই কলকাতা যাইতে কথা 45 মিনিটের রাস্তা ঠিক আছে তারপরে তুই 2 ঘন্টা রেস্ট করতে হইব তারপরে বাগডোগরাতে পাইব বাগডোগরা যাইতে কত মিনিট লাগে প্রায় 45 মিনিট লাগে 40-45 মিনিট লাগে ঠিক আছে 40-45 মিনিট লাগবে ঠিক আছে বাগডোগরা ঠিক আছে আমরা ত্রিপুরা থেকে কানেক্টিং ফ্লাইট আছে ঠিক আছে আগরতলা টু কলকাতা টু বাগডোগরা ঠিক আছে ত্রিপুরা থেকে ম্যাক্সিমাম মানুষ যা নর্থ ইস্টের মানুষ প্রায়ই যা হ্যাঁ বাবা এদিকে দার্জিলিং এটার উপরে দার্জিলিং অ্যাকচুয়ালি যে শিলিগুড়ি যে জলপাইগুড়ি যে পাহাড়টার মধ্যে আছে এই পাহাড়টার নাম দার্জিলিং ঠিক আছে বোঝা গেছে না এটা ডিস্ট্রিক্টটার না এটা তো পুরাটা জলপাইগুড়ি না এই যে পাহাড়টা আছে পাহাড়টার নাম বলে কি এটা তো পাহাড়ি অঞ্চল না পাহাড়টার নাম বলে দার্জিলিং ঠিক আছে বোঝা গেছে না এটা ওকে হ্যাঁ তারা সে মেইন হেডকোয়ার্টারে কি শিলিগুড়ি যাও
সুন্দর জায়গা, ওয়েস্ট বেঙ্গল দেখতে গেলে শিলিগুড়ি গিয়ে সেটা দেখতে আইও, ঠিক আছে। দাম বেশি জিনিসপত্রের, ঠিক আছে। একটা ব্রেডের দাম 300 টাকা শুনলাম, ঠিক আছে। হ্যাঁ না, আমি গেছি না শিলিগুড়ি, আমার মেয়াদ আসলো 2-3 বছর 3-4 বছর জব করতে, ঠিক আছে শিলিগুড়ি। তারা যেটা, হ্যাঁ না আমি গেছি না, গেছি পাহাড়ের মধ্যে অ্যাটমসফিয়ারিক প্রেসার হালকা থাকে, তো শ্বাস করতে কষ্ট হয়েছে, ঠিক আছে। এলাকা পাহাড়ে, ঠিক আছে। গোর্খা রেজিমেন্ট বাবা, রেজিমেন্ট তো রেজিমেন্ট, গুর্খা একটা জিনিস আর একটা জিনিস, ঠিক আছে। গুর্খার লোক এনে কানেক্টেড নেই। গুর্খা এমন একটা কিতা কইতাম এনো আর পার্ট অফ আর্মি, ঠিক আছে। ইন্ডিয়ান আর্মি একটা পার্ট, গুর্খা রেজিমেন্ট হুইচ ইজ এস্টাবলিশড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, ঠিক আছে। টু ফাইট উইথ দ্য কিতা জানোনি কার লোকে ফাইট করেন লিগা, ভুটানের লোকে ফাইট করেন লিগা, নেপাল, ঠিক আছে। ভুটানের লোক, ব্রিটিশ ভুটানের লোকে ফাইট করেন লিগা, ভুটানের রাজার লোকে ফাইট করেন লিগা নেপালের একটা রেজিমেন্ট বাই করছে, নেপালের সৈন্য বাই করছে, যেটার নাম আসলো গুর্খা রেজিমেন্ট। তারার মেইন জেন, গুর্খা রেজিমেন্টের মেইন জেন, ঠিক আছে, শক্তি হলো জঙ্গলে ফাইট করে, ঠিক আছে, গরিলা ওয়েলফেয়ার। তারা রাত্রেবেলা জঙ্গলে ফাইট করতে পারে, ঠিক আছে। ব্রিটিশ সরকার এটা পারত না, ঠিক আছে। হ্যাঁ, রাত্রেবেলা জঙ্গলে ফাইট করেন গুর্খা, যে সময় কোনোভাবে কোনো দিন ইন্ডিয়ান আর্মি রাত্রেবেলা জঙ্গলে ফাইট করবো, এই সময় তারা গুর্খার না হয়। দে আর ভেরি এক্সপার্ট গরিলা ওয়েলফেয়ার। এই বাইটটা বাইটটা থাকবো, ঠিক আছে। গুর্খার আছে না, নর্মাল আর্মির যে হাইট থাকে না, ঠিক আছে, 167, 169, ঠিক আছে, সেন্টিমিটার থাকে না, গুর্খা 165 বা 163 হয়ে থাকে। তারা হাইটে ফাইটে না, তারা হলে গাছ কাটা পাইতে পারে, ঠিক আছে, পাহাড় কাটা পাইতে পারে, ঠিক আছে। বোঝা যাচ্ছে না, গুর্খা অন্যরকম লেভেল, ঠিক আছে। ওকে, তারা করে গুর্খা বেসিক্যালি নেপালি পিপল, নেপালের মানুষ, নেপালের টুটু থাকে, পাহাড় উত্তরে তারা, ঠিক আছে, ছুটু উঠে যায়, তারা নেপালি পিপল, ঠিক আছে। এই জায়গাটার ভিতরে নেপালিরও থাকে, ঠিক আছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে না, এই জায়গাটার মধ্যে নেপালি, দে আর ভেরি সিমিলার টু দা, শুনো, they are very these people are very similar to northeast and the also সিকিমের মতোই দেখতে, ঠিক আছে। হ্যাঁ, তো দেখ, ঠিক আছে। এটা হলো তোমার গুর্খা রেজিমেন্ট বা দিদিকো, ঠিক আছে। এটা হলো শিলিগুড়ি করিডোরের কথা বললাম আমরা, ঠিক আছে। শিলিগুড়ি করিডোর আমার হয়ে গেছে, ঠিক আছে, যেটার মাধ্যমে নর্থ ইস্ট কানেক্টেড আছে। তাহলে তুমি শিলিগুড়ি করিডোরে, ঠিক আছে, অনেক মানে নর্থ ইস্টের মধ্যে যদি কোনো মাল ঢুকতো, কোনো মাল যদি মেইন, প্রথম কথা নর্থ ইস্ট ইনসাফিসিয়েন্ট টু প্রডিউস দেয়ার কিতা গুডস, ঠিক না। নর্থ ইস্ট কিতা পাহাড়ি অঞ্চল, তো এগ্রিকালচার তো ভালো মতো হয় না, না ধান হয়, না চাল হয়, না গম হয়, না আলু হয়, না কিছু হয়। যা লাগে আমরা সব কিনে আনতে হয়, ঠিক আছে। মরিচ, আদা, লবণ, সবন যা আছে কিতা ডেলি নেসেসিটি আমাকে চাতে হয়, কিনে আনতে হয়, বিকজ উই আর ইনসাফিসিয়েন্ট প্রডিউসার। আমরা পাহাড়ি অঞ্চল এটা হইতো না, তো আমরা কিনতে আনাম কোন থেকে, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে কিনে আনি, আমরা ইউপি থেকে কিনে আনি, আমরা মহারাষ্ট্র থেকে। আমরা যে আম খাইতেছি এত বুড়ি বুড়ি আম, ঠিক আছে, সব কিটা বাইরে। আমরা ত্রিপুরার তার হয় না, ঠিক আছে। ত্রিপুরা আমার শ্বশুর বাড়িতে আম হয়, এবার আমি 2টা আম পাইছি মাত্র, ঠিক আছে। কিতা ত্রিপুরা রাজ্যের খাওয়াইবো ক, ঠিক আছে। আমি 2টা আম পাইছি সারা 2 বছর, ঠিক আছে। ওকে, হ্যাঁ, তো যাক, ঠিক আছে। তো আমরা যদি ভারতের থেকে, তোরা দেখ, ঠিক আছে, আমি যদি ভারতের থেকে, শুনো না, এই নর্থ ইস্টের মধ্যে যদি আমি যদি মনে কর, আমি শুনো না, ইউপির হজলিয়াম সেরা না রে, হ্যাঁ, ঠিক আছে। ইউপির হজলিয়াম আমি ভারতে নর্থ ইস্টে আনি, তাহলে তারে একমাত্র আনানোর রাস্তা কোন দিক দিয়া, এদিক দিয়ে বিহার যাও, বিহার দিয়ে সেরে জলপাইগুড়ি নামো, জলপাইগুড়ি নামে সেরে কিতা হইব, এদিক দিয়ে আসামের থ্রুতে, ঠিক আছে। হ্যাঁ, তুমি ত্রিপুরাত পড়ে, এটা তো না, ঠিক আছে। তাহলে রাস্তা কোনটা আছে, একটাই। যে কোনো মাল ভারতের যে কোনো প্রান্তের থেকে ঢুকতে গেলে রাস্তা কোনটা আছে, একমাত্র কিটা আছে, শিলিগুড়ি করিডোর, ঠিক আছে। আর তুমি কোথার বা স্যার বাংলাদেশ দেশের ত্রিপুরার মধ্যে দিল, বাংলাদেশ দিত দুইব আমরা রে, এর মধ্যে ডুয়াইলে তো ট্যারিফ লাগবো না, ট্যারিফ মানে কি ট্যাক্স লাগবো না। বাংলাদেশ গভর্নমেন্ট কি মাগনা দিব, তারা জিনিস ইউজ করার লেগা, রাস্তা ইউজ করার লেগা, তারা এর থেকে ট্যাক্স নিব, ঠিক আছে। বোঝা যাচ্ছে না, তো এটা অ্যাভয়েড করার লেগে আমরা একমাত্র রাস্তা আছে কি তোমার শিলিগুড়ি করিডোর। তাহলে ভারত নর্থ ইস্টের মধ্যে ভারতের কোনো মাল ঢুকতে গেলে একমাত্র রাস্তা কিটা শিলিগুড়ি। যদি শিলিগুড়ি করিডোর বন্ধ হয়ে থাকা, তাহলে নর্থ ইস্ট পুরা ডিসকানেক্ট হয়ে যাবে উইথ দ্য কিটা সেন্ট্রাল ইন্ডিয়া, ঠিক আছে। ওকে, বোঝা যাচ্ছে না। আর যদি সেন্ট্রাল ইন্ডিয়ার লোকে শিলিগুড়ি আরে কিটা কইতে আছি নর্থ ইস্ট ডিসকানেক্ট হয়ে থাকা, তাহলে বেশিতে বেশি 30 দিন শেষ মরে যাবো, নর্থ ইস্টের মানুষ মরে যাবো, ঠিক আছে। এমনি আমাদের যেন অয়েল রিজার্ভ থাকে, আমরা ত্রিপুরার মধ্যে যেন অয়েল রিজার্ভ আছে, এটা বেশিতে বেশি 3 থেকে 4 দিন, ঠিক আছে। অনেক গাড়ি নাই, ঠিক আছে, তেলে গাড়ি নাই, 4 দিন পরে কি হয়ে যাবো, ট্রান্সপোর্ট সিস্টেম বন্ধ। আর ট্রান্সপোর্ট সিস্টেম বন্ধ মানে কি তোমার কমর ভেঙে গেছে, ঠিক
ঠিক আছে একবার এলাকা দেখবা এই বৃষ্টির দিনে আছে না ঠিক আছে ওকে হ্যাঁ কদিন পরে পরে কি দেখা বিউসির মধ্যে তেল পাওয়া না রে হি বড় লাইন ধরে না রে হ্যাঁ ক্লিয়ার আছে ঘটনাটা ক্লিয়ার আছে কেন লিখা কারণ এই জায়গায় পাহাড়ি অঞ্চল এই জায়গায় ভাঙ্গা গেলে কিছু দেখা আয়ন তো একমাত্র রাস্তা ইটা তাহলে আমি এটা কইতে পারি না নর্থ ইস্টের লাইফ লাইন করতে পারিনি তাহলে লাইফ লাইন অফ নর্থ ইস্ট কোনটা হইতে পারে শিলিগুড়ি করিডোরে ঠিক আছে লাইফ লাইন অফ নর্থ ইস্ট কারে কওয়া হয় শিলিগুড়ি করে কওয়া হয় নর্থ ইস্ট কওয়া হয় নর্থ ইস্টের জীবন রেখা লাইফ লাইন অফ নর্থ ইস্ট কারণ ইডা ছাড়া নর্থ ইস্টে বাঁচান যেত ইডা ছাড়া কি যেত না নর্থ ইস্টে যেত না বাঁচান যেত না ঠিক আছে নর্থ ইস্ট শেষ হয়ে যাবো পুরো ঠিক আছে বুঝতে পারছো না মানে নর্থ ইস্ট আমরা এক্সপানশন করতে মানে আমরা নর্থ ইস্ট মানে শিলিগুড়ি বাচ্চা একটা রাস্তা ব্রিজ থেকে এদের একটা ঠিক না ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা যদি এই জায়গাটা রেলতারি তোলে অবস্থা আমি এন গ্রিন কালার দেখে দিলাম পুরো গ্রিন বানাইলাম দেখছেন এবার কত মুডা হ্যাঁ ওই জায়গাটা রেড জায়গাটা সাত জায়গাটা কার বাংলাদেশের একটা ডিস্ট্রিক্ট আছে রংপুর এই ডিস্ট্রিক্ট ইটা লাগে আমরা ঠিক আছে হ্যাঁ ইটা যদি লাগে তাহলে আমরা যদি সব মোটা হয়ে যাবো রাস্তাটা আছে না তাহলে আমরা এন বুলেট লাগাবো বুলেট ট্রেন লাগাই দেব তাহলে আমরা ডেইলি এন আইতে পারো ঠিক আছে ডেইলি দিল্লি যাবো দিল্লি থেকে বই কিনো আইনে সেটা তোরা পড়াবো ঠিক আছে ডেইলি ঠিক আছে কবিতা আসনাটা মানে ম্যাটারটা হচ্ছে এই ঠিক না রাস্তাটা দরবারটা হচ্ছে এই ঠিক না রাস্তাটা ঠিক আছে কবিতা আসনাটা এবার ট্রান্সপোর্ট সিস্টেমটা যদি কমিউনিকেশন সিস্টেম ইজ ভেরি ডিফিকাল্ট এই যে ঠিক না রাস্তাটা দিয়েছে এর লেগে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার অল্টারনেটিভ রাস্তা খুলতেছে অল্টারনেটিভ রাস্তাটা কোন দিক দিয়ে খুলতেছে বাংলাদেশ দেশে যে বাংলাদেশে যদি আমরা কোনো মতো বাইল দিয়ে রাখতে পারি তাহলে এটা একটা অল্টারনেটিভ রাস্তা হইব আর যেহেতু এটা ল্যান্ড রুটের মধ্যে সমস্যা কিটা ঠিক আছে ডিজাস্টার ল্যান্ড রুটের মধ্যে সমস্যা কিটা ডিজাস্টার মানে তোমরা জানো যে নর্থ ইস্ট ইজ ভেরি প্রোন টু আর্থকুইক জোন 5 আছে কদিন পরে পরে আর্থকুইক আইতে পারে আর আর্থকুইক গেলে কি চাইবো ল্যান্ডস্লাইডস হইলে ঠিক আছে ওকে রাস্তাঘাট কিছু যাবো ভাঙ্গা যাবো গাড়ি যাবো আটকায়া নর্থ ইস্ট যাবো আটকায়া ঠিক আছে ওকে হ্যাঁ দ্যাটস ওয়াই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লুকিং ফর অল্টারনেটিভ রুটস টু এন্টার ইন দ্য নর্থ ইস্ট ঠিক আছে এন্ড দিস রুটস আর থ্রু ওয়াটার এন্ড দ্য ল্যান্ড ঠিক আছে এই যে ওয়াটারটা আছে বে অফ বেঙ্গলটা আছে ঠিক আছে এইদিকে কি পোর্ট আছে ঠিক আছে আশুগঞ্জ পোর্ট না এন কিটা আছে হলদিয়াপুর কি পোর্ট আছে বাবা হলদিয়াপুর বা কলকাতা পোর্ট যেটা কওয়া হয় হলদিয়া পোর্ট থেকে তুমি এনো আয়ো ঠিক আছে এনো কি পোর্ট আছে আশুগঞ্জ পোর্ট কি পোর্ট আছে আশুগঞ্জ পোর্ট বাংলাদেশে ঠিক আছে বুঝতে পারছেন না এই আশুগঞ্জ পোর্টের লগে আমাদের যেন আখাউড়ার দূরত্ব মাত্র 10 কিলোমিটার এরকম এরকম 10 কিলোমিটার মানে আশুগঞ্জ পোর্টে ঠিক আছে বুঝতে পারছেন না মাল আইন না পালাইলে আমরা আগরতলার মধ্যে 10 কিলোমিটার মধ্যে লিখতে পারবো ঠিক আছে বুঝতে পারছেন না ক্লিয়ার আছে ঘটনাটা শিওর 100% ঠিক আছে তো আমার ভেরি ইজি না উত্তরপ্রদেশ থেকে আমি আমি ডাইরেক্ট ওয়েস্ট বেঙ্গল পাঠাবো হলদিয়া পোর্টে ঠিক আছে হলদিয়া পোর্টে থেকে আমরা কোনায় পারবো আশুগঞ্জ পোর্টে থেকে ত্রিপুরার মধ্যে ঢুকে দেবো 10 কিলোমিটার ঢুকে দেবে তারপরে আসাম কুসাম যেদিক দিয়ে আছে নাগাল্যান্ড মণিপুর মিজোরামে আমরা পাঠাই দিতে পারবো আরামসে ঠিক আছে বুঝতে পারছেন আরামসে আমরা পাঠাই দিতে পারবো কিন্তু এই জায়গাটার উপরে ডিপেন্ডেন্ট থাকা অতিরিক্ত প্রবলেম ঠিক আছে বুঝতে পারছেন না এই জায়গাটার মধ্যে ডিপেন্ডেন্ট থাকা অতিরিক্ত প্রবলেম ঠিক আছে বুঝতে পারছেন না এই যে শিলিগুড়ি করিডোরটা আছে ঠিক আছে এটারে একটা ভেরি ইম্পর্টেন্ট প্লেস এন্ড ভেরি সেন্সিটিভ প্লেস ঠিক আছে কোন আর্মি পার্সন রে যদি ভারতের মধ্যে কোন আর্মি পার্সন রে যদি কও ঠিক আছে তুমি যেন যত জায়গা ডিউটি করছো সবচেয়ে সেন্সিটিভ ডেঞ্জার জোন কোনটা লাগবে সে প্রথমে কইব শিলিগুড়ি করিডোর নর্থ ঠিক আছে বুঝতে পারছেন না এই প্রথমে কইব যে শিলিগুড়ি করিডোর আমার সবচেয়ে ডেঞ্জার লাগবে কারণ ইডারে নেওয়ানের লেগিয়া চতুর্দিকে মানে মানুষ লেগে দিচ্ছে একটা হলো চাইনা একটা হলো বাংলাদেশ ঠিক আছে কথা স্যার চাইনা বাংলাদেশ দুজনে এই শিলিগুড়ি করিডোরটারে কবজা করতো পাগল হয়েছে কারণ ইফ দ্য শিলিগুড়ি করিডোর ক্যাপচার্ড বাই চাইনিজ অর আইদার চাইনিজ অর বাংলাদেশ তাহলে নর্থ ইস্ট কিন্তু পুরা কি হয়ে যাবো পুরা আলাদা হয়ে যাবে ঠিক আছে এলাকা চিকেন করিডোর বা শিলিগুড়ি করিডোরে ভারত কিটা রাখতে হয় ঠিক আছে সব সময় পুরো ফুল সিকিউরিটির মধ্যে রাখতে হয় ইডারে বাঁচানোর লেগে একটা পুরো আর্মি বাইরে রয়েছে যেটার নাম হলো আইটিবিপি ইন্দো তিব্বতান কিতা বর্ডার পুলিশ
শুধু তার কাজই হয়েছে এন বয়ে থাও আইটিবি সারাদিন বয়ে থাকে এটা বাঁচানোর লিগে শিলিগুড়ি করে 1962-তে চায়না যে সময় ইন্ডিয়ার মধ্যে অ্যাটাক করছিল, ঠিক আছে ওকে বোঝা যাচ্ছে না, প্রথম যে জায়গাটা দখল করছিল এটা আসলে শিলিগুড়ি করে, ঠিক আছে বোঝা যাচ্ছে। প্রথম যে জায়গাটা দখল করছে এই জায়গার নাম হলো কিনা শিলিগুড়ি করিডোর। কারণ শিলিগুড়ি করিডোর যদি কোনো শত্রুপক্ষ তোমার দখল করে না তাহলে ভারতের আর্মি নর্থ ইস্টে পাঠানোর লিগে আর রাখছে শেষ, ঠিক আছে বোঝা যাচ্ছে না। ওকে হ্যাঁ, বাংলাদেশ কি রাস্তা দিব আমার ভারতের আর্মি যাওয়ানোর লিগা? অ্যাটলিস্ট সৈন্য যাওয়ানোর লিগা রাস্তা দিত না, জিনিস যাওয়ানোর লিগা রাস্তা দিত না, সৈন্য যাওয়ানোর লিগা রাস্তা দিত না। একমাত্র রাস্তা ইডুই আছে, এলাকায় ইন্ডিয়ান আর্মির সবচেয়ে ডিফিকাল্ট প্লেস, ঠিক আছে হ্যাঁ বুঝা আছে কোন জায়গাটা বা শিলিগুড়ি করিডোরটা, ঠিক আছে হ্যাঁ। তো লেখো এটার মধ্যে, ঠিক আছে লেখো, ঠিক আছে লিখে নাও, ঠিক আছে হ্যাঁ লেখো, ঠিক আছে। শিলিগুড়ি করিডোর ইজ দ্য আর্মি স্ট্রংগেস্ট ডিফেন্সিভ লাইন। The Siliguri corridor is the yes okay হ্যাঁ লেখো Indian Army's strongest defensive line, ঠিক আছে ওকে বোঝা না, স্ট্রংগেস্ট ডিফেন্সিভ লাইন, ঠিক আছে বোঝা না, ওকে ক্লিয়ার শিওর 100%, ঠিক আছে ওকে হ্যাঁ চল চল। এবার আমরা নেক্সট দিন আজকে থাকো, ঠিক আছে ওকে হ্যাঁ ওকে। নেক্সট দিন আমরা, ঠিক আছে ওকে হ্যাঁ, আসামের যে ইতিহাস, ঠিক আছে ইডা রিলেশনের ডিসকাশন করুন, আসামের পুরো ইতিহাস রিলেশনের ডিসকাশন, ঠিক আছে ওকে হ্যাঁ ওকে। এবং আশা করি ইতিহাস শেষ হয়ে যাবো, আসামের বেশিক্ষণ লাগতো না। তারপরে আসাম কালচার নিয়ে ডিসকাশন, হিস্ট্রি অ্যান্ড কালচার অফ আসাম, ঠিক আছে ওকে বোঝা যাচ্ছে না, আর একটু ডেপথি করে দেবো। চলো থ্যাংক ইউ, আসতে থাকো।